এখান থেকে শিখে এখানে মানে কোনো তুমি তুমি হেল্পার থেকে এখন নিজেই চালাচ্ছ। কি কাজ করো কি? হ্যাঁ, মেডিকেল টেস্ট করে পাসপোর্ট করতে এগুলো কি? ওইগুলো কি? এইভাবে তোমরা নিজেদেরই কোনো ইয়ে নেই, এইভাবে কিভাবে চালাও? কি বলে এগুলোর সাথে এদের সাথে রিপোর্ট কেমন আসবে? চাইতেই ঘৃণা লাগে। টয়লেট ওই পাশে টয়লেট, কোন পাশে? ওই পাশে টয়লেট। ওই টয়লেটের পানি আসতেছে, এখানে পাড়া দিতেই ঘৃণা লাগতেছে। চিকিৎসার অবস্থা তাহলে আমার একজন জাতির দায়িত্ব নিয়ে বসে রয়েছে। কি অবস্থা তোমাদের? এইভাবে তুমি পাস করছো করতে কি? ম্যাডাম ঢাকা থেকে আইএসটি থেকে ডিপ্লোমা কয় পাস করছো? 2010 সাল এখানে জয়েন করছো কবে? তুমি কি এই প্যাথোলজির উপরে ল্যাবের উপরে নিয়েছো? সেই কাগজ আছে ল্যাবের উপরে? এগুলো হচ্ছে কিছু স্যাম্পল আছে আর হলো ইউরিসিএস, তারপর ব্লাড সেলস দেওয়ার জন্য এগুলি কি ওষুধের সাথে রাখার কথা? এটা তুমি এই ফ্রিজে রাখছো এগুলো? না, মানে আপনার বুঝলামটা রিয়েজেন্ট আছে সাথে। মানে তুমি এগুলো এই ফ্রিজে রাখতে পারবে? তুমি কি আসলে এগুলি কি দিয়ে দেয়? আপনি কি বুঝাইতেছেন আমি বুঝলাম না। আমার এটা নাম রিয়াজেন না? এগুলি দিয়ে দেন? আপনি একটা টেকনোলজিস্ট জানেন, এটা কি রিয়াজেন বলে এটাকে? ওগুলা ইউরিসিএস বা ব্লাড সেলস দেওয়ার জন্য ওগুলা আমি ঢাকা এগুলি কি এখানে রাখার কথা? আমাকে ফ্রিজটা চাই। একটা বলেছে চাল দাও সবাই কি করবে? আমাদের তার ফ্রিজ নাই। স্যার ফ্রিজ নেই, কি করবে? এক জায়গায় একদম ইউরিন, ব্লাড, রিয়েজেন্ট সব এক জায়গায়। তুমি তো কেবলই বললা ইউরিনের জন্য, তুমি তো কেবল বলছো, তুমি মাত্র বলছো। না এগুলি কি রাখার কথা নাকি? আমি জানি না। এটা নিচে ভাবে দেখেন না, টয়লেটের পানি নিচে পুলিশকে আমরা নিয়ে যাই। বের হওয়ার উপায় নেই, ঢোকার উপায় নেই। আবার এই প্যাথোলজি ম্যাডাম ওই যে নেট লাগানোর কথা ছিল কিন্তু দরজা রাখছে আর কি। প্যাথোলজি ল্যাব বন্ধ করতে হবে। এই পায়খানার পানি আসে। তুমি কি এক্সরে? এক্সরে ভাই আসো, এক্সরে কে করে? এদিকে আসো। এই এক্সরে কে করে? তুমি? এই ছেলে, তোমার এসি এইভাবে লাগায়, তুমি যদি এক্সরে এখানে গ্লাস লাগাও লাভ আছে? তুমি ওইখানে এত বড় ফাঁকা রেখে দিলা, ওইখানে এসির ওইখানে তুমি দুইটা কভার করে এখানে কোনো প্রোটেকশন দিলা না, আর ওইখানে প্রোটেকশন দিয়ে কি লাভ? আর এইটা কি? তুমি এই দরজা দিয়ে এইভাবে তুমি কত ইঞ্চি দেওয়াল দিতে হয় এটা জানো না? 10 ইঞ্চি দেওয়াল লাগিয়েছে জানো? তুমি কোত্থেকে পাস করছো? হ্যাঁ, এখান থেকে শিখে এখানে মানে কোনো তুমি হেল্পার থেকে এখন নিজেই চালাচ্ছ। মানে তুমি কাজ করো। এটা কখনোই এক্সরে রুম হইতে পারে না, এটার কোনো প্রোটেকশন নাই। যে করবে, তুমি যে করতেছো, তোমার যে ভবিষ্যতে ক্যান্সার হবে না এটা বলতে পারো? তুমি যে পুরা তুমি এটার ভিতরে তুমি যাচ্ছ, সব সময় তুমি এই রে খাচ্ছ, তুমি সবসময় এই রেটা খাচ্ছ অলওয়েজ। টেকনোলজি ছাড়া আপনি শিখে করতে চান নাকি? হ্যাঁ, জি আরে নাই, আপনি কোথায়? যে নেট লাগানোর কথা ছিল ম্যাডাম, নেটটা হচ্ছে দরজা রাখছে মাঝখানে। ভাই, এটা কত বড় রিস্কি আপনি চিন্তা করছেন? উনি বুঝতে পারে না। এটা তো নেট লাগায় বন্ধ করতে বসলাম, যে দরজা রেখে দিতে যাতে ময়লাগুলো পাওয়া না যায়। ওই জায়গায় অনেক ময়লা ফেলছে। যাতে ময়লা ফেলতে না হয়, সরাসরি না, না, না। ময়লা ফেলা যায়। বাবা দা এই আপনারা কারা? রোগীর লোক? না, রোগী আপনার রোগী? আচ্ছা, আপনাদের মনে হয় যে এখান থেকে কোনো পরীক্ষা করলে আপনারা সঠিক রিপোর্ট পাবেন? মানে মনে হচ্ছে? ভিতরে তো পায়খানার পানি। মনে হচ্ছে কিভাবে? মানে কিভাবে আপনার এখান থেকে? দোষ তো আমি ওদেরকে দিব না, দোষ তো আসলে আপনার। কিভাবে এখানে আসছেন? আপনাদের কি ধরে নিয়ে আসছে কেউ? এমনি আসছেন? এটা আপনারা বন্ধ কে? করে কার সাথে দিচ্ছেন, আসছেন? এটা